কেক তৈরিতে যাদের হাতে খড়ি তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি ক্রিসমাস বা বড়দিন স্পেশাল একটা কেকের রেসিপি নিয়ে। আশা করি দেখে বুঝতেই পারছো কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এরকম স্পঞ্জি কেক তৈরি করার জন্য ফার্স্টেই নিয়ে নিতে হবে হাফ কাপ সাদা তেল। আমি এটা সুজির কেক বানাবো। আর নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি। ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনি আর তেলটাকে ভালোভাবে বিট করে নেব। আমার কাছে ইলেকট্রিক বিটার আছে, তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। আমাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে তোমরা হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারো। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ লিকুইড দুধ। রুম টেম্পারেচারে থাকা দুধটাই আমি এখানে ব্যবহার করছি। দুধটা গরম করার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে বিট করে নেব। এই কেক তৈরির সময় যত ভালোভাবে তোমরা এই ব্যাটারটাকে ভালোভাবে বিট করতে পারবে, ততই কিন্তু কেক বেশি স্পঞ্জি হবে। আর এটা আমি ডিম ছাড়া বানাচ্ছি, অর্থাৎ নিরামিষ কেক তৈরি করছি। আর এরপরে আমি অবশ্যই ডিম দিয়েও কেকটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সুজি। আমি এখানে সুজির কেক তৈরি করছি। ভালোভাবে এবার পুরো সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, কেননা সুজিটা যেহেতু দুধটাকে অ্যাবজর্ব করে নেবে, তাই এখানে 1 কাপ দুধ নিয়েছি। তোমরা চাইলে দুধের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারো। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপের একটু কম ময়দা। ময়দাটাকে দিয়েও ভালোভাবে মিক্স করে নেব। আর সমস্ত গুঁড়ো উপকরণগুলো, ময়দা, চিনির গুঁড়ো, এগুলো আমি ভালোভাবে আগে চেলে নিয়েছি। তোমরা চাইলে একেবারে সমস্ত উপকরণগুলোকেও ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নিতে পারো। সমস্ত উপকরণটা বিট করা হয়ে গেছে। এবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কেকের টেক্সটটা খুব ভালো আসে। আর যেহেতু এটা নিরামিষ কেক, সেহেতু গুঁড়ো দুধটা দিলে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় খেতে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমরা এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু এখন কোনোভাবেই বেকিং সোডা, বেকিং পাউডার দেবে না। আর ব্যাটারটার ঘনত্বটা দেখো, একটু পাতলা পাতলা রেখেছে, কিন্তু এটা 30 মিনিট পর আর একটু টেনে নেবে, অর্থাৎ সুজিটা কিন্তু ফুলে উঠবে। ওটা যতক্ষণে রেস্টে থাকছে ততক্ষণে আমরা একটা বাটিকে তৈরি করে নিচ্ছি। এই বাটিটার মধ্যেই আমরা কেকটা তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে সামান্য একটু সাদা তেল। সাদা তেলটাকে বাটির চারধারে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। যারা একদম নতুন কেক তৈরি করছো তারা এই স্টেপটা অবশ্যই ফলো করবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে কেকটা। আর নিচে দিক থেকে পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এবার একটু ময়দা নিয়ে বাটির চারধারে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। আর এক্সট্রা ময়দাটুকুকে ফেলে দিতে হবে। এই রকমভাবে ময়দা দিয়ে যদি করো বেসটা, তাহলে কিন্তু কেকের নিচে দিকটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখো দিয়ে দিয়েছি 1 চামচ মতো কফি। কফিটা তোমরা চাইলে আগেও দিতে পারো বা এই সময়তেও দিতে পারো। কফিটা দিলে টেস্টটা খুব ভালো আসে, তার সাথে সাথে কেকের রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। তবে অবশ্যই কফিটা অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে নাও দিতে পারো। এবার কফিটা দিয়েও ভালোভাবে একটু বিট করে নিতে হবে। এবার লাস্টে আমরা দিয়ে দেব হাফ চামচেরও কম, অর্থাৎ 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। আর 1 চামচের 4 ভাগের 3 ভাগ দিচ্ছি বেকিং পাউডার। এবার এই বেকিং সোডা, বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম 2 চিমটি মতো ভিনিগার। ভিনিগারের পরিবর্তে তোমরা যে কোনো লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ভিনিগার, বেকিং সোডা, বেকিং পাউডার দেওয়ার পরে বিট করে নেওয়ার কোনো দরকার নেই। চামচের সাহায্যে হালকা হাতে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। দেখবে একটা বাবলস ক্রিয়েট হবে। আর কেকের ব্যাটারটা কিন্তু তৈরিও হয়ে যাবে সুন্দরভাবে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমরা যে রেডি করে রাখা বাটিটা তৈরি করে রেখেছিলাম, সেই বাটিটার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম। আর ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে এবার আমরা প্রেসার কুকারের মধ্যে কেকটাকে বসিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাজু আর একটু কিশমিশ। আর প্রেসার কুকারটাকে আমি আগেই 5 মিনিট আগে
ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। আমি এটা মাটির উনুনের মধ্যে কেকটা তৈরি করব। তোমরা চাইলে গ্যাস ওভেনেও তৈরি করতে পারো। আর প্রেসার কুকারে কেক তৈরি করলে কেকটা কিন্তু চারিদিক থেকে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও তৈরি করতে পারো। কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ফুল হিটেতে প্রিহিট করে নিতে হবে। আমি এখানে প্রেসার কুকারটাকে ভালোভাবে আগে প্রিহিট করে নিয়েছি। এবার প্রেসার কুকারের সিটিটাকে আর গার্ডারটাকে খুলে 30 মিনিট মতো কেকটাকে বেকও করে নিয়েছি। আমার এখানে যেহেতু ব্যাটারটা অল্প তাই 30 মিনিট লেগেছে। তোমরা যেরকম ব্যাটার নেবে সেই রকম বুঝে টাইমটাকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। একটা কেক তৈরি হতে মিনিমাম 30 থেকে 35 মিনিট টাইম লাগে। একটু চেক করে দেখে নেবে, যদি দেখো কাঠিটা এরকম ফ্রেশ বেরিয়ে আসছে তাহলেই কিন্তু কেকটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তারপরে কেকটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে সুজি দিয়ে তৈরি নিরামিষ কেকও কিন্তু ভীষণই স্পঞ্জি হয়, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। আর কেকটা এত সুন্দর ফুলেছে যে কাজু কিশমিশ সমস্ত কিন্তু কেকের নিচের দিকে পড়ে গেছে, সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। দেখো কেকটা কিন্তু কাটা হয়ে গেছে আর কেকটা কিন্তু ভীষণই স্পঞ্জি হয়েছে আর কাজুগুলো কিন্তু কেকের নিচের দিকে পড়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা।